বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে পঞ্চব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার রান্না, আমি সুলেখা রয়, আমার রান্না তোমরা এত দেখছো, আমার খুব আনন্দ পাচ্ছি, আমি খুব ভালো লাগছে। তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আজকে হচ্ছে হাঁসের ডিম, আলু, সয়াবিন দিয়ে ডালনা করব। সেই ডালনা পুরো ফুল ভিডিও তোমরা দেখতে থাকবে। দেখো, বড় বড় আমার বাপের বাড়ির থেকে বড় বড় হাঁসের ডিম দিয়েছিল, সেই হাঁসের ডিম আর এই হচ্ছে সয়াবিন আর এই দুখানা আলু নিয়েছে। এটা দিয়ে পুরো ডালনাটা করব। বন্ধুরা, এই যে মিক্সিতে নিয়ে নিলাম, হচ্ছে মিক্সিতে নিয়ে নিয়েছি। দেখো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো এলাচ, একটু কিশমিশ নিয়ে দিলাম। এটা ভালো করে মিক্সিতে বেটে নেবো। এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডিমটা হালকা করে একটু ভেজে নেব। অল্প তেল দিয়ে দিলাম। এই দেখো, দিয়ে হালকা করে ডিমটা একটু ভেজে নেব। হাঁসের ডিমের ডালনা করবো। সয়াবিন দিয়ে সব ভাপিয়ে নিয়েছি। আর একটু হাঁসের ডিম যখন সিদ্ধ করবে না, একটু লবণ দিয়ে দেবে, দিয়ে সিদ্ধটা করবে। এটা লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা হালকা করে একটু ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার তেল তেতে গেছে, এর মধ্যে সাদা জিরা আর দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আমি আলুটা একটু ভাপেই নিয়েছি, বা ছিটছে। এই যে আলুটা একটু ভাপেই নিয়েছি, সয়াবিনও ভাপিয়ে নিয়েছি, আলু ভাপিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম। মশলার মধ্যে হলুদ দেওয়া আছে। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। বন্ধুরা, আমি পেঁয়াজ, রসুন, তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, আদা সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটু এলাচ দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি। যেহেতু এটা ডিমের ডালনা করবো, সয়াবিনও দেবো, ওই জন্য আমি এইভাবে করছি। লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এলাচ আছে, কিশমিশ বাটা আছে, সমস্ত কিছু আছে এর মধ্যে। পরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো, এবারে তো মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ভালো, ওই যে মানে তেল ছেড়ে দিয়েছে, দেখেছো কি সুন্দর কালারটা এসছে। দেখেছো কি ভালো কালারটা এসছে, তেল একদম ছেড়ে দিয়েছে সুন্দরভাবে, মশলা একদম কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে সয়াবিনগুলো দিয়ে আরও 2-3 মিনিট কষাবো। কি ভালো সেন্ট বেরিয়েছে। 2-3 মিনিট পরে কষিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একদম হাঁসের ডিম, আলু, সয়াবিন দিয়ে ডালনা এরকমভাবে বানিয়ে খাবেন শীতকালে, খুব ভালো লাগবে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, তোমরা যেটা দিয়ে পছন্দ করো সেটা দিয়ে তোমরা খাবে, খুব ভালো লাগবে। তারপরে কষানো হয়ে গেল। এই দেখো, এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। আর জল দেবো না একদম, যেহেতু এটা গা মাখা হবে, আর জল এক ফোঁটাও দেবো না। এবার ডিমগুলো দিয়ে দেবো, ঢাকা দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। আলুটা তো যেহেতু আমি করিনি, মানে তোমার মানে পুরোটা সিদ্ধ করিনি, এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে পরে একদম লাস্টে তোমাদের কাছে সার্ভ করবো নিয়ে। এই দেখো, দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। আলুটা কম হচ্ছে। পুরো ডিমের ডালনা রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর কালারটা এসছে, কালারটা দেখো কি ফাটাফাটি কালার।
হাঁসের ডিম সয়াবিন আলু দিয়ে পুরো ডিমের ডালনা রেডি। এবার একটু গরম মশলা দিয়ে আমি সার্ভ করবো, তোমাদের কাছে নিয়ে ফিরছি। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প করে গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। গরম মশলাটা দিয়ে আরও সেন্ট বেড়ে গেল। দেখো কালারটা দেখেছো? নিয়ে তোমাদের কাছে ফিরছি। বন্ধুরা তোমরা চাইলে দেখো ডিমের ডালনা রেডি। তোমরা চাইলে এটাতে একটু কাসুরি মেথি দিতে পারো, দিলে খুব ভালো লাগবে কাসুরি মেথিটা দিলে। আর আমি যেহেতু গরম মশলা দিয়েছি, এইভাবে তোমরা ডিমের ডালনা বানিয়ে খাবে। রুটি, ভাত, ফ্রাইড রাইস, যে যেটা দিয়ে পছন্দ করো সেটা দিয়ে খাবে, পরোটা দিয়ে। আর এই রান্না যদি আমার ভালো লাগে প্লিজ পঞ্চব্যঞ্জনতে, তোমাদের তো প্রথম থেকেই আমি বলেছি স্বাগত। আর তোমরা বেশি করে করে পঞ্চব্যঞ্জন দেখবে, আর আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব বেশি বেশি করে করবে। আর তোমরা খুব ভালো থাকবে বন্ধুরা, ভালো থাকবে, টাটা।